ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। আমার শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধেয় শ্রী শ্যামল সেন মহোদয়কে। আর আপনারা যারা শ্রোতৃবৃন্দ আছেন তাদেরকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। সন্ন্যাসী যারা আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এই জায়গাটির সম্বন্ধে তো নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। শ্রদ্ধেয় বিচারপতি সেন মহাশয় বললেন যে এটা একটা অদ্ভুত জায়গা, এবং উনি যেটা বললেন যে ঠাকুর কোনো একটি বাড়ির পূজারী হয়েছেন বিগ্রহের, এরকম দেখা যায় না। আর দক্ষিণেশ্বরে মা কালীর পূজারী, সেটি রাসমণি প্রতিষ্ঠিত সর্বসাধারণের জন্য একটি মন্দির, মন্দিরের পূজারী হয়েছেন, সেটাও অস্বাভাবিক নয়। কিন্তু এখানে তিনি দেববিগ্রহকে পুজো করেছেন, বাড়ির দেববিগ্রহকে পুজো করেছেন, এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা। এখান থেকেই তার কলকাতা লীলা শুরু। এই কলকাতাতে যে তিনি এলেন এটাও একটা তাৎপর্যপূর্ণ। শ্রী অরবিন্দ বলছেন, খুব জোরালো ভাষায় অরবিন্দ বলছেন যে লোকে যাকে বলে জগতের জন্য একেবারে অচল, তিনি ছিলেন ঠিক তাই। সত্যি সত্যি তো অচল। জগৎ যে পথে চলে সেই পথে তিনি ছোটবেলার থেকেই চলেননি। তিনি অঙ্ক শিখলেন না, এত হিসাব শুভঙ্করী, মাথা ঘুরে যাচ্ছে। অঙ্ক করতে গেলে যোগও করতে হয়, বিয়োগও করতে হয়। তিনি বিয়োগ করার জন্য আসেননি, পুথিকার বলছেন। তিনি বিয়োগ করার জন্য আসেননি, কোনো কিছু বাদ দেওয়ার জন্য আসেননি, সবাইকে নিয়ে চলার জন্য এসেছেন। উনি কাব্যিকভাবে বলছেন, সেই জন্য বিয়োগ করতে ভালোবাসেন। অঙ্ক করতে গেলে তো যোগ বিয়োগ দুটোকেই গ্রহণ করতে হবে, কাজেই তিনি করলেন না। পুঁথিগত শিক্ষা তিনি শিখলেন না। সেই সময়, এটা লোকেশ্বরণজি খুব বলতেন, এটা লোকেশ্বরণজির মতন করেই বলছি, যে সেই সময় একটা প্রচলিত কথা ছিল যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অর্থাৎ এই একটি কথা বড়রা ছোটদেরকে কানে কানে শোনাতেন। তার মানে বোঝা যাচ্ছে যে লেখাপড়া করো তাহলে তুমি ধনী হতে পারবে। বিদ্যার দাম আছে, কিন্তু সেই বিদ্যার লক্ষ্য একমাত্র টাকা পয়সা, এই জিনিসটা সকলের মাথায় ঢুকে গিয়েছিল। সব থেকে বড় বিদ্যা হচ্ছে ভগবানের বিদ্যা, কিন্তু সেটাকেও যদি বাদ দিই, তার থেকেও যে নিম্নের বিদ্যা আছে, সত্যি সত্যি কোনো একটা কিছু জানা, একটা তত্ত্বকে জানা, জীবনের কোনো জ্ঞান, জাগতিক জ্ঞানের কোনো একটা শাখাকে জানা, সেটাও মহৎ, সেটাও পবিত্র। কিন্তু সেটার লক্ষ্য যদি হয়, আগেকার দিনে সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, ভাষা শেখাতেন তারা সবাই জানতেন, কিন্তু সবাই যে ভগবত তত্ত্ব লাভ করো এরকম শেখাতেন না। কিন্তু তারা সব সাধক ছিলেন এই অর্থে, খুব টাকা পয়সার দিকে নজর দিয়ে তারা এই শাস্ত্রজ্ঞান শেখাতেন না বা ভাষা শেখাতেন না। কিন্তু এই অর্থকরী বিদ্যার দিকে তখন লোকের একটা লক্ষ্য ছিল। শ্রীরামকৃষ্ণ সেটাকে একদম উল্টে দিলেন, চাল কলা বাঁধা বিদ্যে চাই না। ছোট বাচ্চা, কিন্তু তার কথাটা কি সুন্দর। ছোট্ট একটা কথায় বলতেন যে বিদ্যার উদ্দেশ্য, লোকে বিদ্যা যেভাবে বোঝে, সেই বিদ্যার উদ্দেশ্য যে শুধু অর্থ উপার্জন, সেটা তিনি বলে দিলেন। এবং সেই বিদ্যা তিনি চান না, সেটাও তিনি একেবারে পরিষ্কার করে বললেন। তা শারদানন্দজি মহারাজ, তিনি শ্রীরামকৃষ্ণের একজন সন্ন্যাসী শিষ্য, স্বামী বিবেকানন্দের গুরু ভাই। আমাদের যদি শ্রীরামকৃষ্ণের প্রামাণিক জীবনী পড়তে হয়, তবে শারদানন্দজির যে জীবনীটা তিনি লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেটাই পড়তে হয়। তা সেটার মধ্যে তিনি খুব সুন্দর কথা বলছেন যে 1835 খ্রিস্টাব্দে এই বেন্টিঙ্ক এবং মেকলে এবং বেন্টিঙ্ক, এরা দুজন মিলে ভারতবর্ষের মানুষের জন্য নতুন শিক্ষা ব্যবস্থা চালু করলেন।
চালু করলেন কেন? যে ওরা ওরা ভেবেছিলেন যে ভারতবর্ষে তো ওরা চিরকাল থাকবেন। ওরা মাত্র 195, যদি আমরা পলাশির যুদ্ধ থেকে এই সময়টাকে ধরি, তাহলেও দেখা যায় 190 বছরের বেশি ওরা থাকেননি। কিন্তু ওরা কিন্তু সেটা ভাবেননি। ওরা ভেবেছেন চিরকাল থাকবেন, এটা একটা ব্রিটিশ উপনিবেশ, চিরকালের জন্য হবে। ভারতের ভৌগোলিক সীমারেখাটা ভারতই থাকবে, কিন্তু এখানে এটা ইংরেজরাই চিরকাল থাকবে, এবং এদেশের লোকেরা যারা থাকবে তারাও ইংরেজ ভাবাপন্ন হবে। সেই জন্য শিক্ষা হচ্ছে আসল জিনিস। একদম ঠিক ব্যাপার, জায়গাটা ধরেছেন যে শিক্ষা ছাড়া কিছু হবে না। 1835 সাল, এর থেকে 60 বছর পর স্বামীজিও ঠিক একই ধরনের কথা বলবেন, যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে, ভারতবর্ষকে যদি কিছু উন্নতি করতে হয়, উন্নতি করাতে হয়, ভারতবর্ষের কিছু উন্নতি করতে হয়, বা ভারতবর্ষের মানুষগুলোকে যদি সঠিক পথে আনতে হয়, তবে এই শিক্ষাটাকে সঠিক করতে হবে। যেমন শিক্ষা তেমন দেশ। স্বামীজি এই কথা বলেছিলেন যে ভারতবর্ষের অনেক সমস্যা আছে, কিন্তু এমন কোনো সমস্যা নেই যে শিক্ষার ম্যাজিক দিয়ে দূর করা যায় না। শিক্ষাটা হচ্ছে সব দেশেরই গুরুত্বপূর্ণ দিক, এবং এই মেকলে ইনিও কিন্তু, ইংরেজরাও সেটা বুঝেছিলেন। সেই জন্য প্রথমেই তারা এই শিক্ষার ব্যাপারটাকে পাল্টে দিতে চাইলেন, এবং ইংরেজিও শিক্ষা তারা প্রবর্তন করলেন। ওরা যে জানতেন না তা নয়, কেউ কেউ চেয়েছিলেন যে ভারতবর্ষে সংস্কৃত ভাষায় হিন্দুদের শিক্ষা দেওয়া হোক এবং ওই উর্দু ভাষায় মুসলমানদের শিক্ষা দেওয়া হোক, এরকম বলেছিলেন কয়েক দল লোক ওদের মধ্যেই। কিন্তু তারা দলে ভারী ছিল না। দলে ভারী এই মেকলেই আসল, এবং তার সঙ্গে লর্ড বেন্টিং সহায়তা করেছিলেন। নতুন শিক্ষানীতি চালু হলো। এই শিক্ষানীতির উদ্দেশ্য কি সেটা মেকলে বলেছেন। মেকলের ভারতবর্ষ সম্বন্ধে কোনো শ্রদ্ধা ছিল না, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস সম্বন্ধে কোনো শ্রদ্ধা ছিল না। তিনি এরকম কথা বলেছিলেন যে ভারতের যত অতীতকালে ভারতের যা জ্ঞান জ্ঞান ভারতবর্ষের মানুষ জ্ঞানবিদ্যা অর্জন করেছে, সে সব কিছু ওই ইংরেজদের যে কোনো লাইব্রেরির একটা শেলফের মধ্যেই আছে, এরকম হচ্ছে তার কথা। তাই সেই জন্য তিনি কি করলেন, শিক্ষানীতিটা চালু করে বললেন, এই যে আমরা শিক্ষানীতি চালু করলাম, এদেশের লোকদের দিয়েই তো এই দেশটা চালাতে হবে, কাজেই ওদের গায়ের রংটা যেমন কালো সেরকমই থাকবে, ওদের রক্তটা ভারতীয়ই থাকবে, কিন্তু ওরা একেবারে দে উইল বি ইংলিশ, দে উইল বি ব্রিটিশ ইন দেয়ার টেস্ট, ইন দেয়ার কালচার অ্যান্ড ইন দেয়ার মেন্টালিটি, এরকম কথা, যে তাদের রুচি, সংস্কৃতি, মানসিকতা সব দিক থেকে তারা কিন্তু ইংরেজ হয়ে যাবে। এটাই এই বিজাতীয়করণ একেবারে মনে দেবেন, তাতে তারা সফল হয়েছিল অনেকটাই। তা শারদানন্দজি বলছেন যে এই ষড়যন্ত্র যেন ভগবান বুঝতে পারলেন, সেই জন্য এই দেশটাকে বিজাতীয় ভাবধারায় শিক্ষিত করা, রূপান্তরিত করার এই চক্রান্তের এর যেন প্রতিষেধক হিসাবেই ভগবান স্বয়ং আবির্ভূত হলেন ঠিক একটি বছর পরে, 1836 খ্রিস্টাব্দে। এবং তিনি যেন এটা বুঝতে পেরেছিলেন যে যে শিক্ষা এরা চালু করছে, সেই শিক্ষাটাকে সেই জন্য তিনি কাঁচকলা দেখালেন, ওই কাঁচকলা বাঁধা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখালেন, ওই চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। তিনি দেখালেন যে শুধুমাত্র মনুষ্যত্বের শক্তিতে একটা মানুষ কত মহান হতে পারে সেটা তিনি দেখালেন। স্বামীজি বলছেন এবার হচ্ছে ঐশ্বর্যবিহীন লীলা, সমস্ত ঐশ্বর্য বর্জন করে এসছেন। ঐশ্বর্য মানে বাহ্যিক কোনো গুণাবলী তিনি রাখেননি, যা গুণ আছে অন্তরের গুণ। যেমন খুব ভালো গান করতে পারতেন, গান তো লিখতে পারতেন তিনি। আমাদের দেশে যত সিদ্ধ সাধক আছে বেশিরভাগই হচ্ছে তারা কিন্তু খুব ভালো গায়ক এবং গানের লেখকও বটে। সাধক রামপ্রসাদ, সাধক কমলাকান্ত, মীরাবাই, দক্ষিণ ভারতে শৈব সাধকরা আছেন, বৈষ্ণব সাধকরা আছেন, আলওয়ার, নায়নমার, হ্যাঁ, এরা সব কত গান গায়, যারা সিদ্ধ পুরুষ, সঙ্গে সঙ্গে তারা গান রচনা করেছেন, গান লিখেছেন, গায়ক এবং গান রচনা করেছেন। এটা একটা অদ্ভুত সম্পর্ক সিদ্ধ সাধকদের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক। তার কারণ হচ্ছে যে কোনো গভীর ভাব লোকে সুরের মাধ্যমে, ছন্দের মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসে, বা আপনা আপনি যেন হয়ে যায়।
যে আধ্যাত্মিকতাটা একটা গভীর ভাব। একটা মানুষ জগৎটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে যখন ভগবান লাভ করে, সেই ভগবানের প্রতি তার ভালোবাসা ইত্যাদি কি গভীর ভাব, এর তো গভীরতম ভাব। কাজে সেটা স্বাভাবিকভাবেই ওই ছন্দবদ্ধ কবিতায় এবং সুরে প্রকাশিত হয়। কাজেই আমাদের দেশের সাধক এবং সিদ্ধরা অধিকাংশ ক্ষেত্রেই তারা সঙ্গীত রচয়িতা এবং সঙ্গীত গায়কও বটে, গায়ক বা গায়িকাও বটে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো পারতেন। শ্রীরামকৃষ্ণ এত সুন্দর গান করতেন। শ্রী মা বলছেন যে ঠাকুর তিনি গানে ভাসতেন। বলছেন তার গান শোনার পরে আর কারোর গান কানে আর লাগে না। গান শেখেননি, কিন্তু অপূর্ব গান করতেন, আবার একেবারে তাল লয় সহ। কেউ যদি মানে শেখেননি মানে যে সুর নেই, মানে ঠিক মতন হচ্ছে না, লয় নেই, তাল নেই, তা না, সুর তো আছেই। কেউ যদি তিনি হয়তো সমাধিস্থ হয়েছেন, সেই সময় কেউ যদি বেতালাতে গান করতো তাহলে সমাধি ভেঙে যেত। আবার মাঝে মাঝে কথামৃতে দেখা যাচ্ছে তিনি মজা করে বলছেন যে ভালোই তো গান করো, কিন্তু তাল হয় না কেন? তুমি তো দেখছি বেতাল সিদ্ধ। তা গান এত ভালো গাইতেন। গান লেখেননি তো? গান লিখতে পারতেন তো। কবিত্ব শক্তি কি ছিল না? কবিত্ব শক্তিও ছিল, তারও প্রমাণ আছে। কীর্তনে আখর দিচ্ছেন। কীর্তনের আখর মানে কি? এটা আমাদের রেওয়াজ। কীর্তন হচ্ছে, সবাই মিলে গাইছে, তার মধ্যে প্রধান কীর্তনিয়া ভাবের ঘরে মানে এত তার ভাব বা অন্যেরা সেই কীর্তনের সঙ্গে তারা ঠিক ওই ভাব রেখে নতুন শব্দ জোর করেন। একই জায়গায় হয়তো সেই শব্দটা বারবার ধরে বলছেন, তাতে সেই ভাবটা আরো এনহ্যান্সড হচ্ছে। ভাব এটা ঠাকুর অদ্ভুত সুন্দর সুন্দর আখর দিতে পারতেন। তার মানে তার কবিত্ব শক্তি ছিল। তাহলে ইচ্ছা করলে তিনি রামপ্রসাদ, মীরাবাই, কমলাকান্ত, কবির এদের মতন তিনি সঙ্গীত রচয়িতাও হতে পারতেন, কিন্তু হননি। তার কারণ কি? বাইরের জগতের সমস্ত বিদ্যা বা ঐশ্বর্যকে তিনি বাদ দিয়েছেন ইচ্ছা করে। পড়াশোনায় ভালো হতে পারতেন তো, অদ্ভুত মেধা ছিল। আমাদের যদি ওরকম মেধা থাকতো খুব ভালো হতো। একবার, যেটা স্বামীজির কথা আমরা বলি, একবার পড়েছেন সবাই অবাক হয়ে যেত পরবর্তীকালে। স্বামীজি পরিব্রাজক জীবনে একটা বই পড়ছেন, মানে বই পড়ছেন না, একজন বোধহয় বইটা পড়ছে, তাকে জিজ্ঞেস করলেন, সেটা হরিপদ মিত্র, ভাগলপুরে। হরিপদ মিত্র পাত্তা দেননি স্বামীজিকে, পরিব্রাজক হয়ে ঘুরতে ঘুরতে সেখানে গেছেন। হরিপদ মিত্রের স্ত্রী খুব সাধু ভক্তি পরায়ণ, গেরুয়াধারী এসছেন, তাকে বাড়িতে রেখেছেন যত্ন করে। আর হরিপদ মিত্র এসব সাধুদেরকে ভক্তি করেন, স্ত্রী ভক্তি করেন, কিছু ভদ্রলোক এটাতে আপত্তি করেন না। একজন লোক বাড়িতে আছে, খাচ্ছে, আশ্রয় নেই, সেটা আছে, কিন্তু ভেতরে ভেতরে বিশেষ শ্রদ্ধা নেই। তো একদিন, এটা স্বামীজির কথায় চলে এলাম, স্বামীজির কথা বললে ঠাকুর অবশ্য খুশি হবে। ঠাকুর একেবারে স্বামীজির ব্যাপারে পক্ষপাতিত্ব ভীষণ। যখন কথা বলতেন স্বামীজির দিকে তাকিয়ে কথা বলতেন। এমনিতে সবার সঙ্গে কথা বলছেন, এই নরেন এসে গেল, নরেনের দিকে তাকিয়ে। একবার পরীক্ষা করেছিলেন, নরেনের সঙ্গে 2 মাস কথা বলেননি। আবার দেখানোর জন্য নরেন ভাবছে যে ঠাকুর মানে পরীক্ষা করছেন নরেন মানে কতটা শক্ত আধার। তা নরেন ভাবছেন যে ঠাকুর বোধহয়, নরেন যেই ঢুকলো ঠাকুর চুপ হয়ে বসে রইলেন। দুষ্টুমি আছে ঠাকুরের। যেই ঢুকলেন সমাজে চুপ করে গেলেন। নরেন ভাবলো ঠাকুর বোধহয়, ঠাকুরের তো নানা ভাবে ঘোরেন, কোথায় মন যে কোথায় ঘুরবে তার তো ঠিক নেই। ঠাকুর ভাবস্থ আছেন। উনি বাইরে চলে গেলেন, গিয়ে একটু হাজরার সঙ্গে কথা টথা বলছেন। বাইরে যাওয়ার পরে দেখেন যে ঠাকুর কথা বলছে, শোনা যাচ্ছে। আবার ঘরে এলেন, সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। এটা একদিন হলে তাও বোঝা যায়। রাস্তা পাশের বাড়ির লোক যে আপনাকে পছন্দই করে না বা আপনার সঙ্গে, সে যদি আপনার সঙ্গে ব্যবহার করে তাহলে আপনি কিন্তু যে লোকটা তাকে সব থেকে ভালোবাসে বলে তিনি জানেন যে সেই লোকটি দিনের পর দিন প্রায় 2 মাসের মতন এরকম করছে। নরেন অন্য সময় কেউ তো নরেন আসলে নরেনের দিকে তাকিয়ে কথা বলেন, এখন নরেন আসলেই অন্যদিকে মুখ ঘোরাচ্ছেন বা কথা বন্ধ করে দিচ্ছেন এরকম। তবুও নরেন আসছে। ঠাকুর যতবার নরেনকে পরীক্ষা করেছেন না, ঠাকুরের পরীক্ষাগুলো খুব কঠিন কঠিন পরীক্ষা। আর স্বামীজি যে পরীক্ষাগুলো করেছেন সেগুলো সহজ সহজ পরীক্ষা। এখন স্বামীজি তো ঠাকুরের তুলে তো ছেলে মানুষ। স্বামীজির পরীক্ষাগুলো কি, ওই ঠাকুরের খাটের নিচে একটা কয়েন রেখে দিলেন, গ্রস মানে পরীক্ষা। ঠাকুরও তাতে জিতেছেন। কিন্তু নরেনের যে পরীক্ষাগুলো করেছেন খুব কঠিন কঠিন পরীক্ষা। এরকম একটা কঠিন পরীক্ষা আর একটা কঠিন পরীক্ষা বলবো। কঠিন পরীক্ষা, তাই এরকম 2 মাস ধরে। আর ঠাকুর সবসময় হেরেছেন স্বামীজির কাছে,
এবং কঠিন পরীক্ষাতে স্বামীজির কাছে ঠাকুর সবসময় হেরেছেন, যার জন্য ঠাকুর পরবর্তীকালে বলতেন যে আমার নরেনকে বাজিয়ে দেখো, একটুও ফাঁকি নেই, টং টং করছে। বাজিয়ে দেখো মানে কি, তখনকার দিনে ওই কয়েন তো রূপোর কয়েন থাকতো, ওটা বাজাতে হতো ওই টং করে, তার যে ডেন্সিটি সেই ডেন্সিটি অনুযায়ী শব্দটা বেরোবে, সেজন্য বাজিয়ে দেখতে হতো। এটা বলতেন নরেনকে বাজিয়ে দেখো, টং টং করছে, একটুও খাদ নেই, একটুও মেকিনি। কেন, তিনিই বাজিয়ে দেখেছেন, সব থেকে শক্তিশালী মানুষ যে, সে বাজিয়ে দেখেছে, এমন নরেন একদম খাঁটি। তা যাই হোক, তা নরেনের সঙ্গে তো ফিরে তাকাচ্ছেন না, তবে 2 মাস বাদে নিজেই খান তুললেন। আচ্ছা, তোর সঙ্গে কথাই বলি না, তাও তুই আসিস কেন? নরেনের উত্তরটা কি, আমি কি আপনার কথা শুনতে আসি? হ্যাঁ, কথা ভালো লাগে শুন, আপনি বলেন যদি, আমি আপনাকে ভালোবাসি বলে আসি। এই, আপনি আমার সঙ্গে কি ব্যবহার করছেন সেটা বড় কথা না। তো সেই নরেন কি বলতে গেলাম, তা ঠাকুর এরকম ভাবে, ঠাকুরের সম্বন্ধে স্বামীজি বলছেন যে ঐশ্বর্য, কি বলছিলাম, না লটানি, ঠাকুরের সম্বন্ধে স্বামীজি বলছেন যে ঐশ্বর্যবিহীন অবতার। তা তিনি তিনি তো মানে, যেটা ভুল বলছি, যে না না সেটা নয়, সেটা নয়, আমি বলছি যেটা, যে সমস্ত ঐশ্বর্যকে, মানে বাইরের সমস্ত গুণকে তিনি চাপা দিয়ে এসেছেন। কোনো গুণ, বাইরের যেসব জিনিস লোককে আকর্ষণ করে সেগুলোকে তিনি একবার অবলম্বন করেননি। যেমন গায়ক গায়ক ছিলেন তিনি, সঙ্গীত শক্তি ছিল, কবিত্ব শক্তি ছিল, তা সত্ত্বেও কোনো তিনি কবিতা বা গান রচনা করেনি। তেমনি অসাধারণ বুদ্ধি ছিল, অসাধারণ মেধা, স্বামীজির মতনই মেধা। স্বামীজি যেমন একবার পড়লেন, সে সে মানে আর চিরকালের জন্য ভুলবেন না। ওই ভাগলপুরে যে গেছিলেন, সেই প্রসঙ্গটা করছিলাম, যে স্বামীজির মেধা কেমন ছিল। তা সেই ওই হরিপদ মিত্র, তিনি তাকে সামান্য মানুষ বলে গ্রহণ করেছেন, কাজে তিনি কথাবার্তা বলছেন না, মানে বলার প্রয়োজন করেননি। হরিপদ মিত্র নয়, বোধহয় মন্মথ বাবু। তা তিনি তার সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন মনে করছেন না। তারপরে হঠাৎ স্বামীজি একদিন জিজ্ঞেস করছেন, আপনি কি পড়ছেন? তিনি একটা ইংরেজি বই পড়ছিলেন। স্বামীজি জিজ্ঞেস করলেন, আপনি কি পড়ছেন? বলছে, আমি একটা ইংরেজি বই পড়ছি। দেখুন, ইংরেজি বই সম্বন্ধে প্রশ্ন করছেন, তো আপনি কি ইংরেজি জানেন? আমি বললাম, হ্যাঁ, একটু একটু জানি। তারপরে ওই বইটা নিয়ে আলোচনা করছে, দেখেন যে উনি এই বইটা আগেই পড়েছেন, এবং অনেক জায়গা থেকে বলে ফেলেন, পিকুইক পেপারস একটা বই, হ্যাঁ, তো সেটার থেকে মুখস্থ। বলছে, এত যত্ন করে আপনি এই বইটা পড়েছেন? ডিকেন্সের একটা বই, যে এত যত্ন করে পড়েছেন? না, আমি একবার পড়েছিলাম ছাত্র অবস্থাতে, তারপর কিছুদিন আগে আবার পেয়ে পড়েছি। মানে যা দেখতেন তাকাতেন, মুখস্থ হয়ে যেত। একটা পাতার দিকে তাকালে একটা পাতাই মুখস্থ। আমরা যেমন একটা শব্দকে ধরে পড়ি, উনি একটা পাতা পাতা ধরে পড়তেন। যার জন্য কি হতো, ওই দেখবেন যে শিশুদের বিবেকানন্দতে আছে, টিচার বসে আছে, টিচার পড়ছে, টিচার পড়ে যাচ্ছে আর কি, আর উনি শুনছেন, রিল্যাক্স মুডে বসে ছাত্র শুনছেন। ওই একবার যদি বইটা পড়া হয়ে যায়, সারা জীবনের জন্য ঘুরে গেল। পরিব্রাজক জীবনে তিনি তো এরকম পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা মানে কি, ওই তখন আছেন মিরাটে, স্বামীজির কথা বলছি, মিরাটে যখন আছেন তখন মানে সবসময় এরা পড়াশোনা করতেন। শুধু স্বামীজি নয়, স্বামীজির কাছ থেকে এরাও শিখেছেন। অখণ্ডানন্দজি, শারদানন্দজি যেমন সাধন ভজন করছেন, সেরকম পড়াশোনা করতেন সব সময়। অখণ্ডানন্দজি সারা রাত জেগে পড়তেন, এত সাধন মদন, এত সেবা, রাত জেগে পড়তেন তারা। খুব মানে পড়াশোনা, হয় হয় পড়াবিদ্যার চর্চা, নয়তো জাগতিক বিদ্যার চর্চা। এই হচ্ছে ব্যাপার, বিদ্যা অত্যন্ত মহৎ। তা তিনি লাইব্রেরি থেকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অখণ্ডানন্দজিকে দিয়ে আনাতেন মিরাটে, তার পরের দিনই ফেরত দিতেন। তা প্রতিদিন এরকম ফেরত দেন। এতে লাইব্রেরিয়ান একদিন একটু বিদ্রুপ করে বলেছেন, এরকম এরকম প্রতিদিন লোক দেখানোর জন্য বই নিয়ে যাওয়ার কি দরকার, এরকম কিছু বলেছে। তা অখণ্ডানন্দজি এসে বলেছেন স্বামীজিকে। তা আমার অনুমান যে স্বামীজি এইসব, কে তাকে খারাপ বললো, ভুল বুঝলে এর পাত্তা দিতেন না, কিন্তু অখণ্ডানন্দজি মনে খুব লেগেছে, সেই জন্য গুরুভাইকে তো খুব ভালোবাসেন, গুরুভাইয়ের সম্মান রক্ষা করার জন্য তিনি স্বয়ং ওই লাইব্রেরিতে চলে গেলেন একদিন। বলে, আপনি যে বইগুলো ফেরত দিয়েছি, সেগুলো যে কোনো জায়গার থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি সবই পড়েছি। তখন উনি জিজ্ঞেস করলেন, মানে বিষয়বস্তু তো মোটামুটি তো বললেনই, বহু ক্ষেত্রে একদম মুখস্থ বলে গেলেন, একদম অবাক। তা এইরকম স্মরণ শক্তি, এই প্রতিভা শ্রীরামকৃষ্ণেরও ছিল।
কাজে তিনি ইচ্ছা করলে একটা মহাপণ্ডিত অবতার হতে পারতেন। শ্রীরামকৃষ্ণের আগে যে যে অবতার এসেছেন তারা সব মহাপণ্ডিত। চৈতন্যদেব তো মহাপণ্ডিত, তাই না? চৈতন্যদেবের সঙ্গে স্বামীজির তুলনা চলে যে এত তিনি অল্প বয়সে পণ্ডিত। তারপরে ধরুন বুদ্ধদেব শাখায় বিদ্যার শাখায় পড়াশোনা করেছেন, এমনকি যুদ্ধবিদ্যাতেও, কেন তিনি তো ক্ষত্রিয় ছিলেন, এসব কাহিনী আছে। রামচন্দ্র, কৃষ্ণ কেউ বোকা নয়, সবাই শিক্ষিত পণ্ডিত। শঙ্করাচার্য তো কথাই নেই। তবে অবতার অবতার যে পড়াশোনা করেননি, তিনি নিজেকে বলতেন আমি মূর্খতম। তা এই রকম অবতার যিনি পড়াশোনা করেননি, পড়াশোনার রাস্তা দিয়েই যাননি প্রায়, এরকম অবতার কিন্তু এই প্রথম আমরা দেখছি। এখন অবতারের যা কিছু করেন সবকিছুর একটা উদ্দেশ্য থাকে। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিষ্কয়া, এটা শঙ্করাচার্য বলছেন শ্রীকৃষ্ণ অবতারের ব্যাখ্যা করতে গিয়ে গীতাতে, যে কেন তিনি আসেন, যে তিনি তো শুদ্ধ ব্রহ্ম, তার কোনো জন্মের প্রয়োজন নেই, তার মৃত্যুও নেই, তিনি শুদ্ধ ব্রহ্মস্বরূপ। তিনি তবুও কেন মাঝে মাঝে এরকম যেন দেহ ধারণ করে আসেন, তার নিজের কোনো প্রয়োজন নেই। আমরা বলতে পারি আমাদের আবার কি প্রয়োজন, আমরা জন্মে আমাদের প্রয়োজনটা আমরা জানি না, কিন্তু আছে। সেটা হচ্ছে আমরা তো কর্ম করে যাই, সকামভাবে কর্ম করি, কর্মের ফলগুলো জমে, সেই জমা ফল আমাকেই ভোগ করতে হবে। যেমন আমার পরীক্ষার খাতার নম্বর আমাকেই পেতে হবে, সেরকম আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। আমি হয়তো 70 বছর বাঁচলাম, তা 70 বছর ধরে অনেক কর্মের ফল ভোগ করলাম, কিন্তু অনেক কর্মের ফল ভোগ করা হলো না। যেগুলো বাকি থাকলো সেগুলো ভোগ করার জন্য আমাকে আবার আসতে হবে। এখন আমার যদি স্মৃতি থাকতো যে আমার এরকম আর যা কর্ম বাকি রয়ে গেছে সেটা আর 10 বছর ভোগ করলেই হয়ে যাবে, খরচ হয়ে যাবে, সেই স্মৃতি তো থাকে না। আমি ওই 10 বছরের কর্মফল ভোগ করতে থাকি, আবার নতুন নতুন কর্ম করতে থাকি, তার ফলে কি শেষ হচ্ছে না, এদিক দিয়ে শেষ হচ্ছে ওদিক দিয়ে জমছে, সেজন্য আবার 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 এরকম করতে করতে আমরা জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে যেতে চাই। আমরা যে মুক্তি মুক্তি বলি, স্বামীজি সেই জন্য বিদেশে গিয়ে বলছেন যে আমাদের ধর্ম সব দিক তো ভগবান লাভের কথা আলটিমেটলি বলে না, আলটিমেটলি বলে ফ্রিডম, লিবারেশন, মুক্তির কথা বলি আমরা। সেই জন্য আমেরিকা স্বামীজির কথা এত ভালোভাবে শুনেছিল, ওটা স্বাধীন দেশ, ওরা স্বাধীনতার কথা শুনতে ভালোবাসে। আর স্বামীজি বলছে আমি তোমাদেরকে প্রকৃত স্বাধীনতার সন্ধান দেবো। আমাদের ধর্ম প্রকৃত স্বাধীনতার কথাই বলেছে। প্রকৃত স্বাধীনতা কি? এই স্বাধীনতা যে আমি স্বাধীন, আমাকে বারবার ধরে জন্ম, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, এর মধ্যে দিয়ে যাব না। এই যে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি, এই মুক্তিটা কি দুঃখ পেতে পেতে মানুষের একসময় বোধোদয় হয় যে জীবনটার মধ্যে সুখ নেই, যার জন্য এই বিষাদ যোগটা প্রথম। বিষাদের মাধ্যমে মানুষের শিক্ষা হয় বেশি। সুখটাকে আমরা সাধারণ বলে গ্রহণ করি, সুখের থেকে, কিন্তু যারা বিচারশীল তারা সুখ থেকেও শিক্ষা লাভ করে। তা সেই যখন শিক্ষা লাভ হলো তখন আমরা তাকাই ধীরে ধীরে যে না, এই কর্মটাই বন্ধন, তখন নিষ্কামভাবে কর্ম করতে হয়। কাজে আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের কর্মফল ভোগ করার প্রয়োজনে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু অবতার স্বপ্রয়োজন অভাবে অপি, তার এরকম করে পূর্বজন্ম নেই, এরকম করে নেই। পূর্ব অবতার আছেন, কিন্তু তার তো এরকম কর্মফল হয় না, তিনি তো সকামভাবে কোনো কাজ করেন না। স্বপ্রয়োজন অভাবে কেন আসেন? প্রাণীদের কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের স্বার্থে তিনি আসেন। সেই জন্য তিনি যা কিছু করেন তার একটা তাৎপর্য থাকে। সেই তাৎপর্য থাকে মানে তার দ্বারা একটা প্রয়োজন, পৃথিবীর মানুষের একটা প্রয়োজন সংসাধিত হয়, সমষ্টিগতভাবে একটা প্রয়োজন সংসাধিত হয়, অনেক প্রয়োজন সংসাধিত হয়। তবে ঠাকুর যে এই যে সব কিছু বাহ্যিক যেগুলোর দ্বারা মানুষকে মানে মানুষের দিকে লোকে আকৃষ্ট হয়, সেগুলো তিনি নিলেন না। তিনি অশিক্ষিত থাকলেন, তিনি দরিদ্র থাকলেন। অবতারকে দরিদ্র হতেই হবে তার কোনো মানে নেই। বুদ্ধদেব দরিদ্র ঘরে জন্মাননি, রাম, কৃষ্ণ এরা কেউ দরিদ্র ঘরে জন্মাননি, চৈতন্যদেব হয়তো খুব ধনী ছিলেন না, কিন্তু অবতারকে যে দরিদ্র ঘরেই জন্মাতে হবে তারও কোনো মানে নেই। তিনি দরিদ্র ঘরে জন্মালেন, তিনি অশিক্ষিত হয়ে থাকলেন। তিনি যদিও একদম গান রচনা করে তাক লাগিয়ে দিতে পারতেন, বঙ্গ সাহিত্য আমরা হয়তো আলোচনা করতাম শ্রীরামকৃষ্ণের সাহিত্য, সাহিত্যের সঙ্গীতের বৈশিষ্ট্য কি, সেগুলো তিনি করেননি। বাহ্যিক ঐশ্বর্য, বাহ্যিক বিভূতি, বাহ্যিক চাকচিক্য, সেটাকে সম্পূর্ণ তিনি বাদ দিয়েছে। অপূর্ব রূপ ছিল তার, এমন রূপ হয়েছিল লোকে সব তাকিয়ে থাকতো, সেটাকেও তিনি মায়ের কাছে প্রার্থনা করে করে ভেতরে ঢুকিয়ে দিলেন। কিরকম রূপ ছিল? স্বামীজি বলছেন যে লোকে নরেনের রূপ দেখেই একেবারে ফেটে পড়ে। শ্রীরামকৃষ্ণের ঠাকুরের সেই সময় যা রূপ ছিল
সেটা যদি দেখতো তাহলে কি না কি বলতো। আমরা তো স্বামীজির রূপে মুগ্ধ, ছবিতেই সেই রূপ পরিস্ফুট, সারা পৃথিবী মুগ্ধ, জীবনে মুগ্ধ, চরিত্রে মুগ্ধ, রূপে মুগ্ধ, চোখে মুগ্ধ, চোখের চাউনি মুগ্ধ। মা বলছেন যে ওর রূপ, সেই সময় সেই রূপকেও তিনি বাইরে ঢুকিয়ে দিলেন। অর্থাৎ যেসব জিনিস মানুষের আকাঙ্ক্ষিত এই জগতে, সব কিছু তিনি বর্জন করলেন, কারণ এই যুগটাকে তিনি বুঝতে পেরেছিলেন। অবতার তো শুধু 50 বছরের জন্য আসেন না, তিনি 50 বছর দেহ ধারণ করেছেন। অবতার যে সময় আসেন তার পরের হয়তো কয়েকশো কয়েক হাজার বছরের জন্য তিনি আসেন, সেই যুগের যে প্রয়োজন সেটা মেটাতে তিনি আসেন। কাজে আমরা বলতে পারি তিনি এই 2023 2024 এই বিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দীটাকে একদম ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন, এবং তিনি বুঝেছিলেন যে এই যুগের মানুষ বড্ড বেশি বাইরের দিকে তাকাবে, বাইরের জিনিসটার কদর করবে, বাইরের ঐশ্বর্যের কদর করবে। মানুষের ভেতরে যা থাক বাইরেরটাই হচ্ছে আসল, পদমর্যাদা, তারপর ক্ষমতা ইত্যাদি, বিদ্যা, আহ, এসবের দিকে নজর দেবে। তিনি সেই জন্য তার বিপরীত পথে হাঁটলেন। তিনি দেখালেন যে শুধুমাত্র মনুষ্যত্বের শক্তিতে একটা মানুষ কত মহান হতে পারে, এইটা তিনি দেখালেন। সেইটা দেখানোর জন্য এগুলোকে বর্জন করেছেন। করে তিনি তার তো তাই তিনি তো এই কথাই বলেছেন যে মানুষ মানে কি, মানুষ মানে হচ্ছে মানযুক্ত হুঁশ, এরকম বলেছেন। মানুষ মানে মানযুক্ত হুঁশ, মান মানে হচ্ছে সম্মান, হুঁশ মানে হচ্ছে চেতনা। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে বলছে মান হুঁশ হও, তোমার একটা আলাদা সম্মান আছে, সেই সম্মানটার সম্বন্ধে তোমার হুঁশ আসুক। আমাদের প্রত্যেকেরই সম্মান আছে, আমরা প্রত্যেকে নিজেদের নিজেদের সম্মান সম্বন্ধে সচেতন, বলে প্রকৃত একটা সম্মান আছে। আমি এই বাড়ির ছেলে, আমি এই চাকরি করি, এই আমার এইসব প্রত্যেকের একটা আলাদা আলাদা সম্মান বোধ আছে, সমাজে বা বাড়িতে বা জীবনে একটা সম্মান বোধ আছে। সব শ্রীরামকৃষ্ণ বললেন তোমার একটা প্রকৃত সম্মান আছে, মান হুঁশ, প্রকৃত মানটাকে চেনো এবং সেটার সম্বন্ধে তোমার হুঁশ আসুক, চেতনা আসুক। সেই প্রকৃত সম্মানটা কি? বললেন যে তোমাদের চৈতন্য হোক বললেন না 1 জানুয়ারি, যে যাওয়ার আগে হাতে হাতে হাড়ি ভেঙে যাব, সবার জন্য তার বাণী হলো এই। তার আগেও সেসব কথা বলেছেন যে তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে এটা কি? যে তুমি যে ভগবানের সঙ্গে যুক্ত বা ভগবানই তুমি। যারা জ্ঞান পথে যায় তারা বলে যে আমি স্বয়ং ভগবান, আমি ব্রহ্ম। যে আইদার তুমি হয় তুমি ভাবো যে তুমি স্বয়ং ভগবান, নয়তো তুমি ভগবানেরই সন্তান, ভগবানেরই দাস, ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত একটা পরিচয় খুঁজবে, এটাই তোমার প্রকৃত সম্মান। তুমি যে ভগবানের ঘরের লোক বা তুমি যে স্বয়ং ভগবান, এটাই হচ্ছে তোমার প্রকৃত সম্মান, এটাই হচ্ছে প্রকৃত পরিচয়। তো বলছেন তোমাদের সেইটা সম্বন্ধে হুঁশ হোক বা চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। এই কথাটা তিনি বলতে এসেছিলেন পৃথিবীতে নানাভাবে, তিনি সেই কথাটা তিনি বলে গেছেন। এবং সব থেকে বড় কথা কি, অত্যন্ত সহজভাবে তিনি সেই কথাটি বলে গেছেন। শ্রী অরবিন্দের কথা বলছিলাম যে অত্যন্ত জোরালোভাবে তিনি বলছেন যে লোকে যাকে বলে যে তিনি জগতের পক্ষে একেবারে অচল, তিনি ঠিক ছিলেন তাই, কিন্তু জগৎজননী জানতেন যে এই মানুষটাকে দিয়ে কি করাতে হবে। তিনি তাকে ওই কামারপুকুর থেকে নিয়ে এসে দক্ষিণেশ্বরে বসিয়ে দিলেন, তার আগে এইখানে, এই কলকাতা, এখান থেকেই আমি তো বলে থাকি এটা হচ্ছে লঞ্চিং প্যাড বলে না, যেখান থেকে শুরু হবে এইখান থেকে তিনি ঝাঁপ দিলেন। ঝাঁপ দিলেন কোথায়? এই পৃথিবীর মানুষকে উদ্ধারের জন্য। তার একটা অনন্য জীবন, প্রথম অনন্য জীবন তার, অরবিন্দের কথা। কিন্তু মা জানতেন, তাকে দক্ষিণেশ্বরে এসে বসিয়ে দিলেন। তারপর একটা কথা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, আমাদের খেয়াল থাকে না, যে কলকাতার উপকণ্ঠে, যে কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী, শ্রীরামকৃষ্ণ তার কেল্লা করেছিলেন একদম ভারতবর্ষের রাজধানীতে, ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে মানে এই কেন্দ্রস্থল, মানে ভারতে যে ব্রিটিশ সাম্রাজ্য তার একদম কেন্দ্রস্থল, এখান থেকেই সমস্ত চিন্তা ভারতবর্ষকে প্রভাবিত করত। সেই কলকাতাতে শ্রীরামকৃষ্ণ এসে কলকাতার সন্নিকটে দক্ষিণেশ্বরে থাকলেন, কিন্তু তার কর্মক্ষেত্র হলো কলকাতা। দক্ষিণেশ্বরে থেকে তিনি সাধন ভজন করলেন। স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম ভাগ কেটেছে ওই আধ্যাত্মিকতা অর্জনে, আর দ্বিতীয় ভাগ কেটেছে আধ্যাত্মিকতা বিতরণে। এটা তো একদম ঠিক কথা।
নানা ধর্মের সাধন করছেন। অদ্ভুত ব্যাপার যে এরকম আমরা কখনো দেখিনি। বিভিন্ন ধর্মের সাধন করার প্রায় শেষের দিকে শারদানন্দজি মহারাজ খুব সুন্দর বলছেন। তারপরে তীর্থযাত্রা টাত্রাও করেছেন, অনেক জায়গায় গিয়ে অনেক সাধু সন্ত সিদ্ধ পুরুষদের দেখেছেন। দক্ষিণেশ্বরে অনেক সিদ্ধ সাধকও তো এসছে, আবার সাধনা করে সিদ্ধ হয়েছেন তারাও এসেছেন। তার মনে একটা খুব অদ্ভুত অবাক লাগতো, তিনি অবাক হয়ে যেতেন একটা জিনিসের তিনি উত্তর পেতেন না। প্রথম প্রথম সেটা হচ্ছে কি, যে তিনি দেখতেন যে সাধারণ মানুষের কথা বাদ দিয়ে দেওয়া যাক, যারা ধর্মপথে চলছে অর্থাৎ সাধক, এমনকি সিদ্ধ পুরুষ, তারাও নিজের পথটাকেই শ্রেষ্ঠ পথ বলে মনে করে এবং অন্য পথগুলোকে সারা নাক ছিটকায়। সাধক এবং সিদ্ধরাও এরকম নাক ছিটকাচ্ছে। তিনি খুব অবাক হতেন কেন এরা এরকম করে। তার শারদানন্দজি এইরকম দুটো লাইনে বলছেন, তিনি তাকিয়ে দেখতেন যে বাইরে এত ভেদ বুদ্ধি, অর্থাৎ বাইরে বিভিন্ন মানুষের মধ্যে, ধর্মপথের মানুষের মধ্যে, সাধারণ মানুষের কথা ছেড়েই দেওয়া হলো, ধর্ম জগতের সিনসিয়ার মানুষ যারা, তাদের মধ্যে এত ভেদ বুদ্ধি, অথচ যখন নিজের অন্তরের দিকে তাকাতেন তখন দেখতেন সেখানে তো কোনো ভেদ নেই, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তিনি ভাবতেন আমার তো সবাইকে আপন মনে হচ্ছে, তাহলে কেন এই ভেদ বুদ্ধি, এটা তিনি বুঝতে পারতেন না। এটা কেন বুঝতে পারতেন না? তার কারণ হচ্ছে তিনি প্রথম প্রথম বহুদিন পর্যন্ত তিনি নিজেকে অবতার বলে বুঝতে পারেননি। শারদানন্দজি ব্যাখ্যা করছেন যে এটা শুধু তার ক্ষেত্রেই নয়, কোনো অবতারই প্রথম থেকে নিজেরা নিজেকে অবতার বলে বুঝতে পারে না। এটা তাদেরই কাজ, তারাই যেন নিজের প্রতি, নিজের সম্বন্ধে নিজে এই অজ্ঞানতাটা রেখে দেন। এই অজ্ঞানতাটা কেন রেখে দেন? ওই স্বপ্রয়োজনে অভাবে অপি ভূতানু জিজ্ঞেস কয়া, আমাদের কল্যাণের জন্য। আমাদের কল্যাণের জন্য কেন? যে যদি তিনি মনে রাখেন যে আমি ভগবান, তাহলে তিনি সাধন ভজন করবেন কেন? সাধন ভজন করে তো লোকে ভগবানকে পায়। আমাদের বলে সাধন করে যাকে পাওয়া যায় সে হচ্ছে সাধ্য। তা ভগবানই হচ্ছে চিরকাল সাধ্য বস্তু, আর আমরা হচ্ছি সাধক। আমরা সাধক কেন? আমরা ভগবানকে সামনে রেখে চলছি, সেই জন্য সাধক। যাকে সামনে রেখে মানুষ সাধক হয় তিনি হচ্ছেন সেই সাধ্য বস্তু। আর সাধকরা এগোতে এগোতে যাকে লাভ করলে সিদ্ধ হয়ে যায় তিনি হচ্ছেন সেই সাধ্য বস্তু। কাজে তিনি কোনোদিনই সাধক নন, তিনি কোনোদিনই সিদ্ধ নন, তিনি চিরকাল হচ্ছেন সাধ্য বস্তু, অর্থাৎ তিনি হচ্ছেন লক্ষ্য, যে লক্ষ্যে লোকে পৌঁছয় সেই ভগবান তিনি। শ্রীশ্রীমা তিনিও তো ভগবতীর অবতার। তা তার সামনে একজন, মানে তার সেবক একজন সাধু, সব অনেক অনেক সাধু তারা গিয়ে হিমালয় টিমালয়ে তপস্যা করছে, তিনি তো ওই জয়রামবাটিতে আছেন, মায়ের বাড়িতেই কাজ করছেন, তার খুব তপস্যা করার স্বাদ। সে মাকে বলছে মা আমি তপস্যা করতে যাব। বলে মা বলছে তপস্যা করতে যাবে কেন, হাওয়া গুনতে কোথায় যাবে, এখানেই থাকো না কেন। অনেক বোঝাচ্ছে কিন্তু তার মন উঠছে না। তখন মা বলছেন আচ্ছা বলো তো তপস্যা কার জন্য করে। মা এমন ভাবে বললেন ওর দিকে তাকিয়ে, তখন বুঝতে পারলেন যে মা কি বলতে চাচ্ছেন। আচ্ছা মা বলছেন আমার জন্য তো লোকে তপস্যা করে। মা এটাই বলতে চাচ্ছে সেই আমার সেবা করছো, সেই আমার চারপাশে তুমি ঘুরছো, প্রতিদিন এসে দিনের মধ্যে কতবার আমাকে দেখছো, তুমি চাইলেই ও ঘরের ওপাশের দেয়ালে আছো, এপাশে এসেই আমাকে দেখতে পারো। আমার জন্যই যুগ যুগ ধরে সবাই তপস্যা করে, আর তুমি তার জন্য তপস্যা করতে যাচ্ছ। এরা যেমন শ্রী মায়ের ক্ষেত্রে সত্যি, ঠাকুরও তো তাই, ভগবানের অবতার, ভগবতীর অবতার। তা সেই সাধ্য বস্তু তিনি কিন্তু ভুলে যান, ইচ্ছা করেই ভুলে যান। তিনি ইচ্ছা করেই নিজের উপরেই অপূর্ণতা আরোপ করেন। তা যদি না করতেন তাহলে কি হয়, তাহলে তার সাধন ভজনগুলো জেনুইন হবে না, অভিনয় হয়ে যাবে। আর সাধন ভজন যদি জেনুইন না হয়, ওনার সাধন ভজনের উদ্দেশ্য আমাদের জন্য নতুন সাধন ভজনের রাস্তা তৈরি করা, আমাদের জন্য তো রাস্তা তৈরি হবে না। এই যে সহজ কথাগুলো বললেন, যে মায়ের জন্য একেবারে কাঁদলেন আপন মনে, মন্ত্রতন্ত্রের থেকেও আপন ব্যাকুলতা তিনি দেখালেন, যে শুধু ব্যাকুলতা থাকলেই ভগবানকে পাওয়া যায়। কাজে এগুলোকে একেবারে নিখুঁতভাবে করার জন্য অবতার কি করেন, যে তার নিজের উপরে অপূর্ণতা সৃষ্টি করেন। আজকাল কম্পিউটার যুগে আমরা সেই প্রোগ্রামিংয়ের কথা বলি না, একদম প্রোগ্রামিং করে দিয়ে ছেড়ে দিল। তো ভগবান নিজের উপরেই একটা প্রোগ্রামিং করে আসেন, যার ফলে নিজেকে বুঝতে পারে। শুধু ঠাকুর নয়, চৈতন্যদেব সম্বন্ধে এরকম আছে, হরি হয়েও বলছে হরি, বলা হচ্ছে স্বয়ং হরি, কিন্তু হরি হরি বলে কাঁদছে বলে পৃথিবীর মানুষের জন্য রাস্তা তৈরি হলো।
যে এরকম ব্যাকুল হয়ে হরিকে ডাকতে হবে। কাজে তিনি সাধন ভজন করলেন, করে তারপরে ষোড়শী পূজা করলেন। ওই ষোড়শী পূজাটা করার পরে ওটা হচ্ছে সাধনার পূর্ণতা হলো। সেই ষোড়শী পুজো করার পরে তিনি বুঝলেন তিনি অবতার। এইবার তাকে তো জানতে হবে, স্বয়ং একবার একটা সময় জানতে হবে যে আমি অবতার। এবার বুঝলেন তার মিশন কি, জীবনের উদ্দেশ্য কি, কেন তিনি এসেছেন, এগুলো বুঝতে পারলেন। তিনি তখন বুঝলেন তার একটা, অনেকগুলো মিশন, তার মধ্যে একটা অন্যতম মিশন হচ্ছে কি, এই সব ধর্মই সত্য এটি বোঝানো। এটা কোনোদিনও জগতে প্রচারিত হয়নি। আমাদের শাস্ত্রের মধ্যে আছে, ঋগ্বেদে আছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, ওটা আছে, কিন্তু ওটাকে কেউ প্রচার করেনি, ওটাকে কেউ জোর দিয়ে সকলের সামনে নিয়ে যায়নি। কিন্তু এই যুগে এটা প্রচার করতে হবে। ওই যে বললাম যে উনি শুধু ওই 50 বছরের জন্য অবতার নন, তার পরে যে যুগগুলো আসবে তার জন্য এই যুগটা, এই যে আজকে যে এই 2024 2023 এই সময়টা, এটা যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড হবে, বিশ্বায়িত পৃথিবীর সময় হবে এটা, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এখন সেই জন্য কি হবে, এক ধর্ম আরেক ধর্মকে প্রভাবিত করবে, এক ধর্ম আরেক ধর্মের সঙ্গে ঝগড়া করলে হবে না, একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে ঝগড়া করে চললে হবে না, চলতে পারবে না এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সঙ্গে। এখন সবাইকে করমর্দন করতে হবে এবং প্রত্যেকের দিকে খোলা দৃষ্টিতে ভালোবাসা নিয়ে তাকাতে হবে। সেই জন্য এই যুগে তিনি হচ্ছেন এই সর্বধর্ম সমন্বয় একটা প্রধান জিনিস। আরেকটা কি, তিনি একটা সংঘ তৈরি করতে হবে। এবারকার ভাবগুলো কি হচ্ছে, যে মন্দিরে ভগবানকে দেখব, আবার মন্দিরের বাইরে মানুষের মধ্যেও ভগবানকে দেখব, এটা হচ্ছে প্রধান ভাব। অর্থাৎ মন্দিরের পূজা সেটাও থাকবে, সেটাকে বাদ দেওয়া যাবে না, মন্দির টন্দির তুলে ফেলা চলবে না, সব থাকবে, কিন্তু এই মানুষ এবং মন্দিরের দেবতা তার মধ্যে কোনো তফাৎ নেই, এই জিনিসটা বলতে হবে। ঠাকুর কথামৃতেতে এগুলো বলেছেন, কিন্তু কথামৃতে মাস্টারমশাই এগুলোকে ব্যাখ্যা করেননি, কেন ব্যাখ্যা করাটা তার কাজ ছিল না, ব্যাখ্যা করার কাজ হচ্ছে নরেন্দ্রনাথের। মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে কি, যা ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে সেগুলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। কিন্তু ব্যাখ্যা করার জন্য শ্রীরামকৃষ্ণের ভাষ্য, তার বাণী এবং জীবনের ভাষ্য করার জন্য, ব্যাখ্যা করার জন্য স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছিলেন। এবং স্বামীজি সেটা বলতেন যে শ্রীরামকৃষ্ণ তিনি নিজে কত বড় ছিলেন বুঝতে পারেননি, তিনি একটা ঈশ্বর কেন্দ্রিক জীবন যাপন করে চলে গেলেন, ওই জীবনটা আমার জন্য রেখে গেছেন তিনি, আমি যাতে ওটার ভাষ্য পাঠ করি, আমি ওটার ভাষ্য পাঠ করব। স্বামীজি সেই জন্য বলতেন, তার গুরুভাইদেরও বলতেন, তোরা আগে আমাকে বোঝ, তারপর ঠাকুরকে বুঝবি, এরকম বলতেন। এবং স্বামীজিকে ঠাকুর যা বলেছেন সেগুলো অন্যকে অনেক সময় বলেননি। তা স্বামীজি এই শ্রীরামকৃষ্ণ যখন এইসব তাকে কি করতে হবে এগুলো জানলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি এটাও জানলেন যে আমাকে একটা সংঘ প্রতিষ্ঠা করতে হবে। এই যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, এটা স্বামীজি বাইরের রূপ দিয়েছেন, কিন্তু আমরা এর প্রতিষ্ঠাতা বলি শ্রীরামকৃষ্ণকেই বলি। এই সব সাধনা যখন হয়ে গেল, ষোড়শী পুজো হয়ে গেল, তখন তিনি বুঝতে পারলেন যে একটা সংঘ গড়ে উঠবে। সেই সংঘে কি হবে, এই সংঘের মধ্যে তার ভাবটা থাকবে। তিনি তো 50 বছর পরে চলে যাবেন, কিন্তু 50 বছরের জন্য তো তিনি আসেননি, একদম বহু যুগের জন্য এসছেন। ওই সংঘটা থাকবে, ওই সংঘের মধ্যে মাধ্যমে তার ভাব থাকবে। এবং কারা এই সংঘটা মানে তৈরি করবে, জগৎজননী তাকে তাও দেখিয়ে দিলেন। ওই একজন করে আসছেন আর তিনি চিনতে পারছেন। শুধু সন্ন্যাসী নয়, শুধু সন্ন্যাসী নয়, গৃহীও। যার জন্য পূর্ণচন্দ্র ঘোষ যখন ঠাকুরের কাছে এসে হাজির হলেন, তখন ঠাকুর বলেছিলেন যে মা যারা যারা আসবে বলে দিয়েছিল, এই পূর্ণ আসলো, তাতে তার সেটা কমপ্লিট হলো। মাস্টারমশাই আসবেন তিনি জানতেন, মাস্টারমশাইকে দেখে বললেন, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তোমাকে চিনেছি, চৈতন্যের দলে দেখেছি। কাউকে দেখেছেন যীশু খ্রিস্টের দলে, শারদানন্দজিকে বলছেন, শরৎ এবং শশী দুজনে ভাই, খুড়তুতো জ্যাঠতুতো ভাই, ওদের দুজনকে ঋষি কৃষ্ণের দলে দেখেছি। এটা ঠাকুর নিজের নামটা করেছিলেন, কি সুন্দর একটা নাম, মিষ্টি, মানে শ্রদ্ধা সহ মিষ্টি নাম। তিনি যীশু খ্রিস্ট না বলে বলছে ঋষি কৃষ্ণ, ঋষি কৃষ্ণের দলে ওদেরকে দেখেছি। এবং ঠাকুরের এই দর্শনগুলো কত সত্যি, যে শারদানন্দজি যখন ওই ফিরছেন, যখন তিনি তখন রোমে গেছিলেন, রোমে গিয়ে তিনি বারবার ধরে সেন্ট পিটারের মূর্তির সামনে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তিনি মুখে কিছু বলেননি, কিন্তু আমাদের অনুমান, তার ডায়েরিতে কিছু কিছু নোট করা আছে, সেন্ট পিটার এগেইন এরকম লিখছেন।
টু সেন্ট পিটার, আই শ্যাল গো টু সেন্ট পিটার, এরকম লিখছেন। প্রতিদিনই যেন সেন্ট পিটারের কাছে যাবেন, অ্যান্ড সেন্ট পিটারের কাছে গিয়ে সমাধিস্থ হচ্ছেন। যেমন ঠাকুর বলেছেন যীশু খ্রিস্টের দলে, সেজন্য আমরা মনে করি তাকে হয়তো সেন্ট পিটারের দলে দেখেছিলেন। ঠাকুর স্বামীজির সম্বন্ধে, স্বামীজির নানা দিক থেকে মিল একদম। ওদিকে সপ্তর্ষি ঋষি, এদিকে নর ঋষি নারায়ণ, এরকম বলছে। স্বামীজি যতটা নিজেকে চিনেছিলেন তার থেকে ঠাকুর স্বামীজিকে সবসময় বেশি চিনেছিলেন। ঠাকুরের কাছে যখন স্বামীজি এসছেন, ঠাকুর কি বলছেন? স্বামীজি তো একজনকে দেখতে এসছেন যে বলবে যে আমি ভগবান লাভ করেছি, কিন্তু স্বামীজি প্রথম সাক্ষাতে অবাক হয়ে গেলাম, তো পাগলের কাছে এসেছি কেন? হাত জোর করে বলছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জগতে এসেছো জীবের দুঃখ মোচন করার জন্য। স্বামীজি ভাবলেন যে কি, আমি সিমলার বিশ্বনাথ দত্তের ছেলে, আমি সাধু দেখতে এসেছি, আমি একে প্রণাম টনাম করব, এই আমাকে ভগবান ভগবান বলে প্রণাম করছে, এ তো পাগল বটে। কিন্তু ওটা ঠিক, জগতে এসেছো জীবের দুঃখ মোচন করার জন্য। আমরা পরবর্তীকালে দেখবো স্বামীজির ওইটাই, জগতের দুঃখ দেখলে আত্মহারা হয়ে যেতেন। বেলুড় মঠ করেছেন, যেই শুনলেন প্লেগ হয়েছে বেলুড় মঠ বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত। শিকাগোতে একদম যে খ্যাতি তিনি পেয়েছেন সে তো অকল্পনীয়, কিন্তু সেই রাত্রিটা ঘুমোতে পারছেন না, দেশের মানুষের দুঃখের কথা ভাবছে। তো জগতে এসেছে জীবের দুঃখ মোচন করার জন্য, ঠিক প্রথম দিন বুঝেছেন। আর নররূপী নারায়ণটা ব্যাপারটা কি, সেটাও সত্যি কথা। আমাদের পুরাণে আছে, কোন একটি পুরাণে আছে, নর এবং নারায়ণ দুজনেই নারায়ণের অবতার, একজনের নাম নর আর একজনের নারায়ণ। এই নররূপ, নর আর নারায়ণ দুজনেই মহাশক্তিশালী। তারা সব ধ্যান জপ করছে, সমাধিস্থ হয়ে আছে। এখন সাধু সন্ন্যাসীরা তারা জগতের কথা ভাবে না, কিন্তু জগতের লোক আবার তাদের মতন করে সাধু সন্ন্যাসীকে ভাবে। তা নর ঋষি সে তো ধ্যান সমাধিস্থ হয়ে আছে, ভীষণ তার শক্তি। এই ইন্দ্র ভয় পেয়ে গেছে, ইন্দ্র হচ্ছে এত শক্তি পেয়েছে তোমার আমার রাজত্ব টাজত্ব নিয়ে নেবে, এরকম ভাবে। ওদের কোনো দিকে মন নেই, কিন্তু ইন্দ্র শঙ্কিত হয়ে গেছে। তা তখন ইন্দ্র কি করলো, যে সন্ন্যাসীকে যেভাবে ইয়ে করতে হয় মানে যেমন গল্প আর কি, তখন ইন্দ্র কি করলেন, তিনি স্বর্গের অপ্সরা সব থেকে সুন্দরী তাকে পাঠিয়ে দিলেন নরর কাছে। তা নর তো ধ্যানস্থ বসে আছে, আর অপ্সরা ইন্দ্র যেমন বলেছেন সে তার ধ্যান ভাঙানো টাঙানোর চেষ্টা করছে। তা যাই হোক, নর চোখ চোখ খুলে তাকালো, অপ্সরার জন্যই ধ্যান ভেঙেছে তার কোনো মানে নেই। সে চোখ তাড়িয়ে বললো, যাচ্ছে ঠিক আছে, তোমাকে তো ইন্দ্র পাঠিয়েছে না? বলে হ্যাঁ। তখন সে কি করলো, নর কি করলো, নিজের উরুর থেকে একটা একটা মানে সুন্দরী নারীকে তৈরি করলো, মানে সে অপ্সরা তার কাছে দাঁড়াতেই পারে না, তার নাম হলো উর্বশী। তখন বলে ঠিক আছে তুমি ফিরে যাও, আর আমি গিফট দিলাম, এটা ইন্দ্রকে গিফট দিলাম, সেই উর্বশীকে গিফট দিলাম। কাজেই পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ, যার জন্য স্বামীজি সম্বন্ধে ঠাকুরের একদম, ও হচ্ছে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। একেবারে অন্যদের জন্য নিয়ম টিয়ম করতেন, কেউ হয়তো কামনা বাসনা নিয়ে কিছু দিয়েছে, ওইসব অল্প বয়স্ক সাধকদের এরকম হয়, কামনা বাসনা নিয়ে সকাম কামনা নিয়ে যদি কেউ দেয় তাহলে কেউ মনটা নেমে আসে। তারা তো চেষ্টা করছে, তারা তো জগতের কল্যাণ করবে, নিজে ভগবান লাভ করার জন্য কেউ নয়। শুধু ভগবান লাভ তো করবেনই, কিন্তু পরবর্তীকালে এক একজনের হাতে আমরা দেখেছি, পরবর্তীকালে রামকৃষ্ণের সঙ্গে এক একজনের ঘাড়ে দায়িত্ব পড়েছে, তখন তার মধ্যে দিয়ে দেখা গেছে রাজা মহারাজ, স্বামীজি না থাকলে কি হবে। তারপরে ধীরে ধীরে রাজা মহারাজ উঠলেন, সবাইকে যেন ছাপিয়ে গেলেন, রাজা মহারাজ সবাইকে করছেন। রাজা মহারাজ চলে গেলেন, মনে হচ্ছে শূন্য। ধীরে ধীরে মহাপুরুষ মহারাজের মধ্যে কি আধ্যাত্মিক শক্তি প্রকাশিত হলো, মহাপুরুষ নিজেই বলছেন, মানে এক একজনের কিরকম আধ্যাত্মিক শক্তি। মহাপুরুষ মহারাজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তারই এক শিষ্য এসে তার মনে প্রশ্ন জেগেছে যে রামকৃষ্ণ মিশন কিচ্ছু করছে না, স্বামীজি এত ভারত প্রেমিক ছিলেন। তখন মহাপুরুষ মহারাজ তাকে বোঝালেন যে দেখো স্বামীজি বলে গেছেন, তোমাদের জন্য বলেছেন তোমরা ভারতের স্বাধীনতায় আত্মত্যাগ করো, কিন্তু আমরা সন্ন্যাসীর জন্য আলাদা কথা বলেছেন, রামকৃষ্ণ সন্ন্যাসী সংঘকে বলেছেন এইভাবেই চলবে, তোমরা এইভাবেই চলবে। ওই ওই সব সমাজ সংস্কার বা এইরকম এই দেশকে স্বাধীন করা, এই ব্যাপারে তোমরা অংশগ্রহণ করবেন না, প্রত্যক্ষ অংশগ্রহণ করবে না। উৎসাহ হয়তো তারা দিয়েছেন, সব কিছু অংশগ্রহণ করবে না। তারপরে মহাপুরুষ মহারাজ তিনি খুব বিনয়ী ছিলেন, খুব বিনীতভাবে তিনি বলছেন, আর স্বামীজির কথা কি বলছো, স্বামীজি তো ইচ্ছা করলেই স্বাধীনতা দিয়ে দিতে পারতো। স্বামীজি নিজেও বলেছিলেন একবার, আমি আজকেই স্বাধীন করে দিতে পারি গোটা দেশটাকে, কিন্তু দেশ তৈরি নয়, ওই স্বাধীনতা তোমরা রাখতে পারবে না, কাজে অর্জন করতে হবে। তা মহাপুরুষ মহারাজ বলছেন যে আর স্বামীজির কথা কি বলছো,
আমাদেরই মধ্যে ঠাকুর এমন শক্তি দিয়েছেন যে আমরা জগৎটাকে তোলপাড় করে দিতে পারি। তো এইরকম ভাবে সব শ্রীরামকৃষ্ণ এই সন্ন্যাসী সংঘ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গৃহীরাও আছে, এই সংঘটি তিনি করে দিয়ে গেলেন। স্বামীজি বলেছিলেন এই শ্রীরামকৃষ্ণের মিশন, এই রামকৃষ্ণ সংঘই শ্রীরামকৃষ্ণের মিশন। স্বামীজি বলেছিলেন যে আমি দেহত্যাগের আগে আমি এমন একটা যন্ত্র তৈরি করে দিয়ে যেতে চাই, যে যন্ত্রটা প্রত্যেকের ঘরে ঘরে একদম সুন্দর মানে উচ্চ ভাবধারা নিয়ে যাবে, সেটাই হচ্ছে রামকৃষ্ণ সংঘ। এবং স্বামীজির মানে ঠাকুর এটার জন্যই স্বামীজিকে নির্দিষ্ট করেছিলেন। ঠাকুর প্রচার শুরু করলেন, কিন্তু প্রথমে ব্রাহ্মণদের মধ্যে প্রচার শুরু করলেন, কিন্তু লক্ষ্য ছিল হচ্ছে ওই স্বামীজিরা, কেন তারা তখন ছোট। ওই ব্রাহ্মণদের মাধ্যমে ধীরে ধীরে স্বামীজি কাছে গেল, অন্যদের কাছে গেল। স্বামী সবাইকে দেখে ঠাকুর চিনতে পারছেন। তিনি যখন সাধন ভজন করছেন তখন একদিন হাততালি দিলেন, আমার লোক এসে গেছে। মা দেখিয়ে দিয়েছেন, কি দেখেছেন তিনি, যে বেনারস থেকে একটি ধারা মানে একটি আলোর রশ্মি এসে ওই কলকাতায় এলো, আমার লোক এসে গেছে। কাজেই এইভাবে তিনি এদেরকে তৈরি করছেন। সকলের জন্য কিন্তু আলাদা নিয়ম, যে তাদেরকে ওই সকামভাবে কেউ কিছু দিলে তিনি গ্রহণ করতে দিচ্ছেন না, কিন্তু স্বামীজির জন্য পবিত্রতার আগুন জ্বলছে। স্বামীজি হোটেলে গিয়ে মাছ মাংস খেয়ে এসছেন, এসে ঠাকুরকে বলছেন আমি আজকে খেয়ে এসেছি। এটা বাহাদুরি করার জন্য বলছেন না, ও বাহাদুরি টাদুরি করতেন না। কেন ঠাকুরকে বললেন, যে ঠাকুরের কিছু অসুবিধা হবে কি না এটার জন্য। ঠাকুর কি বললেন, দেখ অন্য কেউ খেলে আমি কথা বলতে পারবো, কিন্তু আমি জানি তুই খেলে তোর কোনো দোষ হবে না। এইরকম স্বামীজির প্রতি তার ভালোবাসা। এই স্বামীজিকে ঠাকুর নিজে বিদেশে পাঠিয়েছেন। আমরা জানি যে একটা ঘটনায় জানি যে স্বামীজি বিদেশ যাবেন কিনা ভাবছেন, স্বপ্নে দেখলেন ঠাকুর সমুদ্র পেরিয়ে চলে যাচ্ছেন, তাই না? শুধু একটা ঘটনা নয়, এটা চেতনানন্দজির লেখাতে আছে। আমরা গোলপার্ক থেকে লোকেশানন্দজি তখন ছিলেন, শিকাগো বক্তৃতার যখন শতবর্ষ হচ্ছে তখন আমরা একটা বই বের করেছিলাম। বইটা এখন পাওয়া যায় না, কিন্তু লাইব্রেরিতে পাওয়া যাবে, যে এ 100 ইয়ার্স ফ্রম শিকাগো, এরকম একটা বই আমরা করেছিলাম। তার মধ্যে দেখবেন অনেক সুন্দর সুন্দর লেখা, অদ্ভুত অদ্ভুত সব লেখা। সেখানে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি, যে শিকাগো ধর্মসভাতে 170 জনের মতন ছিল, প্রতিনিধি ছিল, বক্তা। তার মধ্যে যে মাত্র বোধহয় 10 খ্রিস্টানদের সংখ্যাই ছিল 110। বিভিন্ন খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ভাগ আছে, 110। বাকি মাত্র 60 জন হচ্ছে অন্য ধর্মের প্রতিনিধি। হিন্দু ধর্মের প্রতিনিধি মাত্র 2 জন ছিল, আরেকজন ছিলেন মণিলাল দ্বিবেদী, আর স্বামীজি ছিলেন। তা যাই হোক, সেখানে এই ঘটনাটা আছে যে স্বামী শঙ্করানন্দজি দক্ষিণ ভারতে এক ভদ্রলোকের সংস্পর্শে এসেছিলেন, কি সুব্রহ্মণ্যম আয়ার বোধহয় তার নামটা আমার ভুল হতে পারে। তা তিনি তাকে বলেছিলেন যে সেই 1892-93 সালে স্বামীজি যখন চেন্নাইতে, তখনও ঠিক করতে পারছেন না যাবেন কি যাবেন না দক্ষিণ ভারতে। ওই তার শিষ্যরা টাকা তুলেছে, টাকাটা তিনি বিলিয়ে দিয়েছেন, কারণ তিনি ভগবানের কোনো নির্দেশ পাননি। সেই সময় স্বামীজির ঘরের পাশেই তিনি থাকতেন, আর রাত্রিবেলায় শুনতেন যে স্বামীজি কার সঙ্গে যেন কথা বলছেন। তারপরে স্বামীজি একদিন বললেন ঠিক আছে আমি যাব। তখন তারা উৎসাহের চোখে সব টাকা পয়সা তুলতে শুরু করলো। তারপর স্বামীজি গেলেন। তো একদিন তিনি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, আপনি মাঝে মাঝে দেখছি যে রাত্রিবেলা আপনি কার সঙ্গে যেন কথা বলতেন। স্বামীজি একটু গম্ভীর হয়ে গেলেন, তারপরে বললেন, শোনো, আমার একদম শিকাগো ধর্মমহাসভায় যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু জানো তো প্রতিদিন ঠাকুর আমার কাছে এসেছেন, এসে বারবার ধরে বলছেন তোকে যেতেই হবে, তোকে যেতেই হবে, যেতেই হবে। আমি তোর জন্যই সব রেডি করে রেখে দিয়েছি, দেখবি তুই যাবি, তোর কথা শুনে লোকে মুগ্ধ হয়ে যাবে, এসব বলেছেন, সেই জন্য আমি রাজি হলাম। তারপরে স্বামীজি গেছেন, এটাও চেতনানন্দজি বলেছেন, যে একটা জায়গায় তিনি বক্তৃতা করতে গেছেন। তা বক্তৃতা করতে গেলেই ভারতের কথা বলতে হবে, ত্যাগের কথা বলতে হবে, বৈরাগ্যের কথা বলতে হবে, কাম কাঞ্চন চলবে না, অনাসক্তির কথা বলতে হবে। কিন্তু তিনি তো তাকিয়েই লোকগুলোকে বুঝতে পারছেন, তিনি দেখছেন এরা বুঝবে না, এরা একদম বিষয় ভোগের মধ্যে ডুবে রয়েছে, কাজে এদের কাছে বলে কি হবে। তিনি ফিরে আসছেন যখন, তখন দেখেন ঠাকুর আবির্ভূত, ঠাকুর তার সঙ্গে, রে বল তুই এদের কাছে বল, এতে কল্যাণ হবে, এতে কাজ হবে। তখন তিনি বললেন, সত্যি সত্যি তাই। যদি তিনি না বলতেন, যদি তিনি পাশ্চাত্যে না যেতেন,
আমরা ভাগবতে দেখি যে শ্রীকৃষ্ণ আসবেন, তা বিষ্ণু আর কি, বিষ্ণু তো আসবেন শ্রীকৃষ্ণ রূপে। তার আগে জগতে অন্ধকার, ওই কংসের উৎপাত ইত্যাদি, তখন ব্রহ্মা এবং মহেশ্বর তারা দুজনে বিষ্ণুর কাছে গেছেন আবেদন করতে যে এসো, তুমি না আসলে আর পৃথিবী বাঁচবে না, ধ্যানের মাধ্যমে কথা হচ্ছে। তখন বিষ্ণু বলছেন আমি জানি এবং আমি আসবো বলে সংকল্পও করেছি। শুধু তাই নয়, আমার এই লীলাতে যেসব দেবদেবীরা সহায়ক হবে তাদেরকে আমি ইতিমধ্যেই ওই মথুরাতেও পাঠিয়ে দিয়েছি, বৃন্দাবনেও পাঠিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি, যাতে আমি যখন যাব তখন যাতে এরা আমাদের লীলার সহায়ক হয়। তা এই যে শ্রীরামকৃষ্ণ এবার তো জগৎ জুড়ে লীলা, তিনিও তার লীলা সহায়ক সহায়িকাদের পাঠিয়ে দিয়েছেন। নিবেদিতা সম্বন্ধে শ্রী মা বলছেন নিবেদিতা ভারতেরই, ঠাকুরের কাজ করার জন্য ওই দেশে জন্মেছে, এরকম ভারতেরই। এবং নিবেদিতা একটা স্বপ্ন দেখেছিলেন। স্বামীজি এই শ্রীরামকৃষ্ণ একদিন বললেন না শ্রী মাকে যে আমি একদিন সমাধি অবস্থায় মানে সমাধি থেকে নেমেই মাকে বলছেন দেখো আমি যেন কোথায় চলে গেছি, সেখানকার লোকেদের গায়ের রং সব সাদা সাদা ধোবো ধোবো, এবং তাদের সব ভগবানকে ডাকার পদ্ধতি সব আলাদা, কিন্তু তাদের কি ভক্তি, এটা বলছেন, এটা তো বলেছেন। নিবেদিতা যখন ভারতে এসেছেন এবং মায়ের সঙ্গে পরিচয় হয়েছে, হঠাৎ মায়ের মুখ থেকে না মা বলেছিলেন সেই সব লোকগুলো বাইরে সাদা ভেতরেও সাদা, হোয়াইট আউটসাইড হোয়াইট ইনসাইড, বাইরেও সাদা ভেতরেও সাদা, মানে ভেতরটাও পবিত্র, বাইরেটা তো সাদা। তখন নিবেদিতা এসেছেন, মায়ের কাছে যান, মা তো খুব স্নেহ করা, নিবেদিতা একদম বালিকার মতো, মায়ের কাছে গেলে আরো বালিকা হয়ে যান। তা মা একদিন বলে ফেললেন যে বাইরেও সাদা ভেতরেও সাদা। তো নিবেদিতাকে ট্রান্সলেট করে শোনানো হলো। বলি এটা তোমাকে, এটা কে বলেছে তোমাকে, জিজ্ঞেস করছেন। বলে আমাকে ঠাকুর বলেছিলেন। ঠাকুর বলেছিলেন? কবে বলেছিলেন? বলে তা তো মনে নেই, তবে সেদিনটা একটা রথযাত্রা ছিল। তাই? নিবেদিতা চট করে উঠে চলে গেল। মানে তখনও জানো কি কারণে উঠে গেলেন, উঠে গিয়ে কোথায় গেলেন, ওই শশীভূষণ ঘোষের কাছে গেলেন। শশীভূষণ ঘোষের একটা ঠাকুরের জীবনী আছে, শশীভূষণ ঘোষের কাছে গিয়ে বললেন যে আপনি এটা বের করুন তো, কবে বলেছেন একটা রথযাত্রা ছিল। বলে হ্যাঁ হ্যাঁ তাই তো। তখন শশীভূষণ ঘোষ খুঁজে টুজে বের করে সেটার ইংরেজি তারিখটা বের করলেন। ইংরেজি তারিখটা বের করার পরে নিবেদিতার ডায়েরির মধ্যে মিলিয়ে দেখলো যে তখন স্বামীজি যাননি বিদেশে। সেই সময়ে হ্যাঁ, ওই যেদিনকে দর্শন হয়েছে সেদিনকেই নিবেদিতা স্বপ্নে দেখছেন একজন অপরিচিত মূর্তি এসে তার সামনে স্বপ্নে দেখা দিয়েছে। তিনি বুঝতে পারছেন ইনি একজন সেন্ট বা ইনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ, কিন্তু আমাদের দেশের নয়। তা সেই তারিখটা নিবেদিতা লিখে রেখেছিলেন। তা ডায়েরির সঙ্গে মিলিয়ে দেখলেন যে যেদিন স্বামীজি ঠাকুর বলছেন যে কোথায় যেন পাশ্চাত্য দেশে চলে গেলাম, সেখানকার মানুষের গায়ের রং ভেতরেও সাদা বাইরে সাদা, ঠিক সেদিন। কাজেই এই লীলার জন্য যেসব, যদি স্বামীজি পাশ্চাত্যে না যেতেন তাহলে কোথায় ম্যাকলাউডকে আমরা পেতাম, কোথায় সিস্টার ক্রিস্টিনকে পেতাম, কোথায় গুডউইনকে পেতাম, কোথায় সেভিয়ার মিসেস সেভিয়ারকে, এরাও তো লীলা সঙ্গিনী। কাজে অদ্ভুত লীলা, এই লীলার মধ্যে আমরা এসে পড়েছি। আমরা ধন্য। আমাদের ধ্যান করতে হয়, তো ধ্যানটা আমরা যারা দীক্ষিত না, শ্রীরামকৃষ্ণের ধ্যান করলে শ্রীরামকৃষ্ণের ভাব আমাদের মধ্যে আসবে। তার নানা রকম গুরুদেব যেমন বলেছেন সেরকম ধ্যান আমরা করব, কিন্তু এই লীলা চিন্তনটা হচ্ছে সব থেকে সহজ। তার ধ্যানের এই লীলা চিন্তনটা যেন আমরা করি। কথা বলার শেষ নেই, রাত হয়ে যাবে, মানে গোটা রাতও বলা যায়। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।